যে গল্পটি শোনাতে যাচ্ছি সেই গল্পের নাম বনবাড়ির আতঙ্ক। রাতের গভীর অন্ধকারে নির্জন এক জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে শতবর্ষী এক পুরনো বাড়ি। লোকেরা একে বলে বনবাড়ি। বহু বছর ধরে এই বাড়িটি পরিত্যক্ত, কিন্তু গ্রামবাসীরা বলে রাতের বেলা সেখানে আলো জ্বলে, হাসির আওয়াজ আসে, কেউ কেউ ভেতর থেকে কান্নার শব্দও শুনেছে। তবে দিনের আলোয় সেখানে গেলে দেখা যায় সবই স্বাভাবিক। একদিন শহর থেকে একদল বন্ধু অ্যাডভেঞ্চারের নেশায় সেই বনবাড়িতে রাত কাটানোর পরিকল্পনা করল। তারা ছিল চারজন: রাফি, তন্ময়, নীরা এবং আরিফ। গ্রামের মানুষের ভয় তাদের হাসির খোরাক হয়ে উঠেছিল। তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে ভূতের কোনো অস্তিত্ব নেই, সবই মানুষের কল্পনা মাত্র। রাত 8টার সময় তারা বনবাড়িতে পৌঁছালো। বাড়ির চারপাশে ঘন গাছপালা, যেন আলো ঢোকার কোনো সুযোগই নেই। দরজায় হাত দিতেই সেটা কড়মড় শব্দ করে খুলে গেল। ভেতরে ধুলো জমে থাকলেও একটা অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছিল, সুধা, কিন্তু সঙ্গে কেমন জানি পচা গন্ধ মিশেছিল। চারজন ঘরে ঢুকে নিজেদের ব্যাগ খুলে বসলো। রাফি হাসতে হাসতে বলল, সব ভূতের গল্পই মানুষ বানায়, আজ প্রমাণ হয়ে যাবে যে এসব বাজে কথা। ঘড়ির কাঁটা এগিয়ে চলল। রাত 12টার দিকে তারা গল্প করতে করতে হঠাৎ শুনতে পেল ওপরে কারু পায়ের আওয়াজ। সবাই থমকে গেল। এই বাড়িতে তো কেউ থাকার কথা নয়। আরিফ সাহস করে বলল, চলো উপরে গিয়ে দেখি। তারা ধীরে পায়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো, কিন্তু যত উপরে উঠতে লাগলো ততই মনে হচ্ছিল যেন পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে। নীরা পেছনে ফিরে তাকিয়ে দেখলো, কিন্তু কিছুই নেই। তবে হঠাৎ করে একটা শীতল বাতাস যেন তাদের গায়ে এসে লাগলো। উপরে পৌঁছে তারা দেখলো করিডোরের শেষে একটা দরজা আধা খোলা। দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে একটা ছায়ামূর্তি নড়াচড়া করছে। তন্ময় ফিসফিস করে বলল, ওটা কি? রাফি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু নিজেকে সামলিয়ে বলল, সম্ভবত বাতাসে পর্দা নড়ছে, চলো দেখে আসি। তারা ঘরের ভেতরে ঢুকলো, কিন্তু দরজা পেরুতেই হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেল। সবাই দৌড়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা যেন কেউ বাইরে থেকে আটকে রেখেছে। হঠাৎ ঘরের কোণ থেকে ফিসফিস আওয়াজ এলো, তোমরা এখানে কেন এসেছ? চারজন আতঙ্কে পেছনে তো তাকালো। কোণের অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক নারীর ছায়ামূর্তি। হালকা আলোর ঝলকানিতে দেখা গেল তার ফাঁকা চোখের গহ্বর, সাদা শাড়ি আর রক্তমাখা হাত। নীরা চিৎকার করতে গিয়েও শব্দ বের করতে পারছিল না। সেই ছায়ামূর্তি আবার ফিসফিস করে বলল, এখান থেকে চলে যাও, চলে যাও, না হলে তোমাদের ওর মতো করে মেরে ফেলবো। আরিফ কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, ও কে? হঠাৎ করেই পুরো ঘর কাঁপতে লাগলো। বাতাসের বেগ বেড়ে গেল, জানালার কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর সেই ছায়ামূর্তি এক বিকট চিৎকার করে মিলিয়ে গেল। দরজা তখনই খুলে গেল, আর দেরি না করে চারজনই প্রাণপণে ছুটে নিচে নেমে এলো। তারা বাড়ির বাইরে আসতেই দেখলো পুরো বনবাড়ি যেন আগের মতো স্থির হয়ে গেল, যেন কিছুই হয়নি। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধের কাছে তারা পুরো ঘটনা বলল। বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমরা ভুল করেছ ওই বাড়িতে রাত কাটানোর সাহস করে। ওখানে একটা মেয়ে খুন হয়েছিল অনেক বছর আগে। তার আত্মা এখনো প্রতিশোধ নিতে চায়। যারা ওখানে যায় তারা কখনো সুস্থভাবে ফিরে আসে না। তোমরা ভাগ্যবান যে বেঁচে ফিরেছ। তন্ময় কাঁপা কাঁপা গলায় বলল, আমরা আর কখনো সেখানে যাব না। তারপর থেকে তারা আর কখনো বনবাড়ির দিকে ফিরে তাকায়নি, কিন্তু মাঝে মধ্যে তারা এখানে গভীর রাতে সেই ফিসফিসানির আওয়াজ শুনতে পায়। এখান থেকে চলে যাও, চলে যাও। শুভরাত্রি বন্ধুরা।